আল্লাহর ওলি, আল্লাহর আশিক দিওয়ানা মানুষটা হযরত খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকালের কিছুদিন পূর্বে তিনি ওসিয়তনামা লিখলেন, আমার জানাজার নামাজ কেউ পড়বে না। কে পড়বে? কে নামাজের মুসাল্লায় দাঁড়াবে? চার মধ্যে চারটে গুণ, চারটে স্বর পাওয়া যাবে একমাত্র সেই ব্যক্তি, সেই আলেম, সেই জ্ঞানী, সেই দিকপাল পণ্ডিত মানুষটা আমার জানাজার নামাজের মুসাল্লায় দাঁড়াবে। অন্যথায় আমার নামাজে জানাজায় কেউ যেন না দাঁড়ায়। নির্দিষ্ট সময় হলো, হুজুর ওফাত পেলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। চতুর্দিকে খবর হয়ে গেল খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করেছে। খুব সংক্ষেপে বলছি, চতুর্দিকে খবর হয়ে গেল। একজন নয়, দুজন নয়, লক্ষ কোটি মানুষ এসে হাজির। এবং রিওয়ায়াতের মধ্যে লেখা হচ্ছে সবথেকে বেশি আলেম, মুফতি, ফকিহ, কারি, ইমাম তারা হাজির হয়েছিল। হাফেজে কোরআন লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। কিসের জন্য? নামাজ আদায় করার জন্য। আর খাদেম ঘোষণা করে দিল, আমার নামাজে জানাজা পড়ার জন্য যারা এসেছেন একটা কথা আমার শুনুন, হুজুর ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন এই চারটে গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি এসে যেন হুজুরের জানাজার নামাজ পড়া। এরকম ঘোষণা আমরা শুনিনি, হয় কি বর্তমানে পড়বে কেউ? কিন্তু ঘোষণা হয়ে গেল। এক নম্বর শর্ত হলো সেই ব্যক্তিটা হুজুরের জানাজার নামাজ আদায় করবে, ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াবে। যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছেড়ে দিয়ে নামাজ আদায় করেছেন, নামাজ জীবনে কোনোদিন কাজা হয়নি। যিনি যার নামাজ কাজা হয়নি, তাকবীরে উলা ছাড়েনি। আরে একটু ভাবুন, এটা সম্ভব? শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর, 2 বছর, 10 বছর নয়, 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলে আছে, নেই আছে। সে রত্ন আজ আপনার গ্রামেই হয়তো আছে, আপনি জানেন না। আপনার পাড়াতেই আছে, আপনি জানেন। তারা এই মাইকে মাইকে ঘোষণা করবে না, চায়ের দোকানে বসে, বুঝলে কালকে 72 রাকাত ইশরাক তাহাজ্জুদ নফল পড়ে এসেছি, দেহ চাঁদে পাক্কা খুব বেশি। যে যার নবীর দিদার হবে, বুঝলে, সে খৈনি জ্বলতে জ্বলতে বলবে না যে কালকে নবীর দিদার হয়ে গেল। যার বাচ্চার হাতে লাড্ডু, ও পাক্কা খপ্পিস, ও নিজের আসন গড়াতে চায় মানুষের সামনে। এখানে বসে বসে কেউ বলবে না আমার জীবনে 10 বার 20 বার নবীর দিদার হয়েছে। মনে রাখবেন, এই আপনাদের অন্তরে জায়গা করতে চাইছে। নবীর দিদার বললে নবীর দিদার হয়ে যাবে। মান যারানি ফাকাদ রাআল হক, রাসূল বলছেন আমাকে যে দেখলো সত্য দেখলো, সত্য, এতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, इसके अंदर कोई शक शुबा नहीं। কিন্তু সত্যি দেখেছেন তো আপনি? নবীর শান দিয়ে মিথ্যা কথা বললেন, মানুষ আপনাকে সম্মান করলো, হাগো নবী দেখা মানুষ না। জনগণের ভালোবাসার ভালোবাসার উপরে ছুরি চালালেন আপনি। কেননা আমি রাসূল বলছি, ইবলিস শয়তান আমার শাখাল ধরতে পারে না। কিন্তু যে নবী দেখে চায়ের দোকানে চা খেতে খেতে বলবে কাল্লাতে দেখা হলো, হ্যাঁ বলুন নাউযুবিল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ। 1 নম্বর শর্ত বলা হয়ে গেল। সমস্ত নামাজ পড়তে আসা মানুষ অবাক হয়ে গেলেন, কে এমন সৌভাগ্য ব্যক্তি, কে এমন আল্লাহ ওয়ালা বান্দা আছেন যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি। শুধু তাই নয়, তাকবীরে ওলা পর্যন্ত ছাড়েনি। খাদেম আবার ঘোষণা করলেন 2 নম্বর শর্ত হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত পর্যন্ত ছাড়েনি। আসরের নামাজের সুন্নতের একটা গুরুত্ব আছে, আহমিয়াত আছে, পড়বেন, চেষ্টা করবেন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতটা পড়ে নেওয়ার। কটা শর্ত হলো? এই ছেলেরা কটা হলো? 4টে হলো? সবাই মিলে বলেন কটা বললাম?
হুজুর আবার বলছেন 3 নম্বর শর্ত আর একটা শর্তের মধ্যে পাওয়া যাবে যার জীবনে নামাজ কাজা হয়নি। 1 নম্বর 2 নম্বর হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত ছেড়ে যায়নি। 3 নম্বর হলো যার জীবনে কোনোদিন রাতের অন্ধকারে রাতের কিছুটা অংশ পড়ে উঠে তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না। তাহলে যিনি শুয়ে আছেন তিনি কেমন মানুষ, কত উচ্চ তাবকার আল্লাহর ওলি। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে তাদের ভয় নেই, গামগিনিয়ত নেই, চিন্তার কোনো কারণ নাই, তারা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফি আয়াতিন উখরা আমার আল্লাহ তাদের সম্মান সম্পর্কে আবার জানিয়েছেন, বাল আহইয়াউল ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলামের শরিয়াতের জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য নিজেদের জান মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় যারা কুরবানি করলো, আমি আল্লাহ বলছি তারা কবরে মারা গেছে তোমরা জানো, বলো না। শুধু মুখে বলা তো দূরের কথা, তোমাদের মনে মনেও যেন না হয়। ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء। আমি আল্লাহ বলছি তারা মারা যায়নি, শুধু তাই নয় মারা গেছে যেন তোমাদের গোমানের মধ্যে না হয়, স্মরণেও যেন না হয়, মনে মনেও যেন বলো না মারা গেছে। বাল আহইয়া, আমি আল্লাহ বলছি তারা জিন্দা। এই বিশ্বের মুসলমান শুনে রাখ কেমন জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদেরকে কবরে শুইয়ে হালাল রিজিক খাইয়ে থাকি। যারা প্রকৃত আল্লাহ দোস্ত বন্ধু, আল্লাহ তাদেরকে কবরে শুয়ে খাওয়ায়। এরপরে অনেক প্রশ্ন আসবে, আমাদের ওদিকে মাথা দেওয়ার দরকার নেই, কেমন করে খাই, কিভাবে খাই, আর কি খাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, এসব নিয়ে তোরা মাথা মারবি না বান্দা, তোদের জ্ঞানের পরিধি এতটুকু, এই পরিধির বাইরের খবর ওটা তোরা মাথা মারতে যাবি না। তাহলে আমাদের মাথা মারার দরকার আছে, কেমন করে জিন্দা, কিভাবে কি খায়। হ্যাঁ, ওখানে কি সালক সংশ্লেষ গাছের পাতা থেকে রান্না করে সালক সংশ্লেষের মাধ্যমে কি করে ঢুকছে? সায়েন্সের ছেলে তো প্রশ্ন করবে, ভাইজান সালক সংশ্লেষ কিভাবে হচ্ছে? হ্যাঁ, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যে ফাইট কোথায় হলো, কিভাবে গেল, কি করে বেঁচে আছে, আল্লাহ বারণ করেছে। আর মাথা মারার দরকার নেই, কেমন জিন্দা, কিভাবে জিন্দা। ওই না মেরি পাই মহিমা, আল্লাহ 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 নেই কে গো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 নেই কে গো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাহু। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফারাইসু হাযিহিল হাফলাতিল মুফাজ্জাল ওয়া দুয়ুফুল ইদামাল কাদিমুনা মিন মুখতালিফিল মাকান। সুধী জ্ঞানীগুণী আল্লাহ ওয়ালা, মুআজ্জাজ মুহতারাম, পরহেজগার, মুত্তাকি, নামাজি, রোজাদার, টুপি তসবিহ নামাজের মুসাল্লা দরদি আমার মুসলমান ভাইজানেরা, শরিয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র, আমার স্নেহের আদরের ভালোবাসার কুচি কুচি বাচ্চারা, এলাকার বাইরে থেকে ছুটে আসা আমার রাসূলের প্রেমিকেরা, শরিয়তের জমিনের দামাল ছেলেরা, তরুণ যুবক যুবান আমার ভাইয়েরা, সাথীরা, সঙ্গীরা, পাশেই অবস্থিতা পর্দানশীনা ধার্মিকা আলেমা হাফিজা আবেদা, আমাদের বাড়ির মা ও বোনেরা, বড় আনন্দের দিন, খুশির দিন আছে, বড় খুশির দিন আছে। আজকের দিনটা আমাদের জন্য হলো ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার
একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি আছে, বেকার নয়, বলুন না সুবহানাল্লাহ। জি, যত পড়বো যত বলবো তাসবিহ জবান থেকে বার হবে, নেকি পাওয়া যাবে যত বড়। ইজা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ফামান ওয়াফাকা কওলিহি কওলিল মালায়েকা গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জোরে বলে আমার রাসূল পাক জবানে জানালেন, হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, সাহাবারা তোমাদের ইমাম যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলো তো, হ্যাঁ আমরা কি বলি? রাসূল বলছেন ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তোমরা পেছনে কি বলবে? রব্বানা লাকাল হামদ, বাংলা অর্থ এই আমাদের পরওয়ারদিগার বেনিয়াজ রব্বি, এই আমাদের আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আপনার। একবার বললেন না সুবহানাল্লাহ? সমস্ত প্রশংসা কার হবে? জোরে বলেন কার হবে? ভাঙড়ের মানুষের আওয়াজ এত স্লো কেন? হ্যাঁ, অন্য জায়গা হলে মানা যেত, ভাঙড় এলাকার মানুষের আওয়াজ সবসময় আগে থাকে, কি তাই তো? হাই টেম্পারে থাকে। আল্লাহ রাসূল সাহাবাদের তারপরে আবার বললেন ফামান ওয়াফাকা কওলিহি কওলিল মালায়েকা গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের মুখের এই ভাষা তাসবিহ জিকিরটা কওলিল মালায়েকা ফেরেশতাদের তাসবিহর মতো হয়ে যাবে যখন মিলে যাবে। ফামান ওয়াফাকা কওলিহি কওলিল মালায়েকা, তোমাদের মুখের তাসবিহ, তোমাদের মুখের জিকির, তোমাদের মুখের আলোচনাটা ফেরেশতাদের সঙ্গে যখন মিশে যাবে, মিলে যাবে, এক হয়ে যাবে, উভয়ের আলোচনা তাসবিহ যখন সিমিলারিটি হয়ে যাবে, আমি রাসূল বলছি গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের পেছনে সগীরা কবিরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক maaf করে দেয়। এটা জানবরে বললেন না? তাহলে আল্লাহর হাম প্রশংসা তসবিহ বললে লাভ আছে না ক্ষতি আছে? নেকি আছে। আওলাদে মুজাদ্দিদে জামান মুফতি আজম শেরে বাংলা আসাম, আমাদের পীর, আমাদের মুর্শিদ হুজুর কেবলা বলেছিলেন, আমি একাধিক মাহফিলে বলেছি, আপনাদের সামনেও বলছি, বলতেন বাবা আমাদের জন্য খুশির দিন বেশি নেই, আমাদের মিনস ইমানদার মুমিন মুসলমান উম্মতি মুহাম্মাদি, আমাদের জন্য খুশির দিন বেশি নেই। ঈদুল আযহা, ঈদুল ফিতর আমাদের জন্য ঈদের দিন। আর খুশির দিন কবে? জুমআর দিন খুশির দিন, ঈদের দিন। আর কবে আমাদের খুশির দিন? আমাদের বাড়ির ছেলে মেয়েদের যখন বিবাহ হয়, বিবাহের মজলিসটা আমাদের জন্য খুশির দিন। হুজুর কেবলা পাক জবানে আল্লাহর ওলি তিনি বলেছিলেন, বাবা আর একটা খুশির দিন আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত, রাসূলুল্লাহ শানে আলোচনা, বেহেশতের বাগান যেখানে কায়েম হয়, ওটাই হচ্ছে আমাদের আর একটা খুশির দিন। অবশ্যই আমাদের খুশির দিন, কেন এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমাদের ছেলেরা অনেক খুশির দিন পালন করে, একদম টাটকা হারাম, বাসি না। শুনছেন? আমাদের ছেলেরা বা আমরাও ডুবে ডুবে পানি খাই, এগুলো কিন্তু বাসি নয়, টাটকা হারাম, শরীয়তের খেলাফ কাজ, চলবে না ওসব। নাচ গান হই হুল্লোড় করে পার্টি করে কি এসব চলবে না। তবে একটা জিনিস ভালো, আমি কয়েকটা কমেডি গাড়িওয়ালাদের সঙ্গে কথা বলে দেখলাম, আমি আমার দরবারে খানকায় বসে আছি, সৈয়দিয়া দরবার, হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ মাজারের পাশে একটা দল এসে বলল যে ভাইজান আমরা বার হয়েছি কিন্তু ছেলেদেরকে নিয়ে। কি মাকসুদ? খাস জিয়ারত। কেন? আমাদের ছেলেদেরকে আর ওই পিকনিক করতে, নাচ গান জায়গায় যেতে দিই না। নিয়ত করে নিয়েছি, 4-5টা গাড়ি আমরা একসঙ্গে এসেছি। আমরা শুধু এসেছি মুজাদ্দিদে জামান, 5 হুজুরের দরবার, হোসেন বুখারী হুজুরের দরবার, এরকম আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করে একসঙ্গে হোটেলে খাওয়া দাওয়া করে ফিরে যাব। উদ্দেশ্য আমাদের এটাই। সুবহানাল্লাহ বললেন না? আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে ভালো জায়গায় নিয়ে যাই,
বশির আল্লামা পীর হুজুর হযরত রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা গাড়ি করে ওখানে চলে যায় ছেলেদের নিয়ে। কেন সমাজ এখন নোংরা পথের দিকে এগোচ্ছে, ফাহিশা, নাজায়েজ, হারাম, অবৈধ, শরীয়তের খেলাফ আমাদের ছেলেদের অ্যাট্রাকশন করছে, টানছে, ডাকছে। এই বর্তমান পিরিয়ডে আমরা আমাদের ছেলেদেরকে যদি সঠিক দিশা রাস্তা না দেখাই, চিন্তা করবেন না ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর ছেলের ভবিষ্যৎ নষ্ট হলে বাপ মা আপনি আরামে ঘুমাবেন না, আপনাকেও খোদার কাছে জবাবদিহি করতে হবে। এই যে আজকে বেহেশতের বাগান, এই মাজলিস যদি এখানে না হয়, এখানে তবু আমাদের বাচ্চাগুলো এসে বসেছে, পর্দানশীনা মা বোনেরা তারাও আলোচনা শুনছে, যুবক ছেলেগুলো বসেছে, কিছুটা নাই অনেকটা গোনা খাতা থেকে বেঁচেছে। আজকে হয় চায়ের দোকানে বসে সমালোচনা, না হলে রাজনৈতিক নোংরা আলোচনা, এর মধ্যে দিয়েই তো আমাদের জীবনটা কাটছে এখন। না হলে কোনো নাজায়েজ ফাহিশা, কোনো শরীয়তের খেলাফ কোনো মাজলিস শেখাবে, এইগুলোর মাধ্যমেই সম্ভব। আজও বাংলার জমিনে এই বেহেশতের বাগানগুলো জারি আছে বলে, শুরু হয়েছিল বলে, মুজাদ্দিদে জামানের মাসলাকের অনুযায়ী যারা আমরা আছি, মনে রাখবেন এটা কিন্তু একটা সঠিক ঈমানের ট্রিটমেন্ট, শরীয়তের ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট যদি বন্ধ হয়ে যায়, আর অন্ধকার দেখবে আমাদের ছেলেরা। কঠিন দিন আসছে, আর সেই মাজলিসগুলোকে প্রোটেকশন দেবেন কমিটি ভাইদের, এলাকার বুদ্ধিজীবী, তাদের উদ্দেশ্যে বার্তা আমার, এই জায়গাগুলোতে কোনো নোংরা জিনিস ঢুকতে দেবেন না, কোনো পলিটিক্যালি মাথা মারতে দেবেন না। মাদ্রাসা, মসজিদ, মক্তব, দরসগাহ, ঈদগাহ, বেহেশতের বাগান কোনো ঝান্ডা না ঢুকতে পারে। কথাটা কি খারাপ লাগছে নাকি? সর্বনাশ হয়ে যাবে। খোদার ঘরে কোনো ঝান্ডা ঢুকতে দেবেন না। XYZ তুমি তোমার ঝান্ডা নিয়ে মসজিদ থেকে বার হও। পরিষ্কার কথা বাংলা ভাষায় বলে গেলাম, যদি সমাজকে বাঁচাতে হয়, নিজেদের ঈমানকে যদি বাঁচাতে হয়, এলাকার প্রোটেকশন যদি দিতে হয়, ধর্মীয় জায়গায় ঝান্ডা ঢুকতে দেবেন না। কেন? ধর্মীয় জায়গায় যারা থাকে হকের পক্ষে কথা বলে, না হকের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক কিনা? তাহলে তোমার জায়গা ওখানে, চলো পার্টি অফিসে যাচ্ছে, চলো মাচাই যাচ্ছে, কোন হুজুর আসবে, কটা জলসা হবে, কোনখানে জলসা হবে, কোন রাজনৈতিক XYZ না, এখানটা আলাদা। হ্যাঁ, আপনারা সবাই এখানে আসার অধিকার আছে, সবাই আসবেন, সব ঠান্ডার মানুষ এখানে আসবে, কিন্তু শরিয়ত সম্মত কাজ চলবে, এখানে কোনো চলবে না। জলসার সেক্রেটারি তেড়ে মাতাল, ও জলসা কেমন হবে বলো? কোন রাজনীতি দলের বড় লিডার, সে বলছে আমি সভাপতি, তা তুমি তোমার জায়গায় ঠিক আছে, জলসার সঙ্গে সম্পর্ক কি? তুমি 10,000 দেবে, আল্লাহর ঘরে চাঁদা দিয়ে সাইড হয়ে যাও। না, আমি 10,000 চাঁদা দিয়েছি মানে এটা শুনতে হবে, ওটা করতে হবে না। আমি আগেও বলেছি, একাধিকবার বলেছি, আমার বার্তা বাইট আপনারা দেখেছেন, কোন ধর্মীয় জায়গা, প্রতিষ্ঠান, ধর্মের আলোচনার জায়গায় কোনো ঝান্ডাকে ঢুকতে দেবেন না। এজন্য প্রোটেকশন, প্রতিরোধের দায়িত্ব কিন্তু সমস্ত ইমানদার মুসলমানের। আসেন আলোচনার বিষয়বস্তু, সাবজেক্ট অফ লেকচার। এই যে চেয়ারটার উপর আমি বসে আছি, এর কটা পায়া? দেখেছো বাচ্চাগুলো উত্তর দিচ্ছে, বড় মানুষ বলে এতগুলো মানুষ চুপ করে বসে আছে। কি করবো, দোয়া নাকি? বাড়িতে, আমার বাড়িতে বিরাট বড় খাওয়া দাওয়ার খবর আছে, জানেন তো? আপনি এলাকার মানুষও গেছে সব, দেখছো তো। গতকালকেও অ্যাটেন্ড করতে পারিনি, নদিয়ায় ছিলাম। আজকে ভাবলাম কাশীপুরে সকাল সকাল গিয়ে হাজির হব, আমার বাড়ির অনুষ্ঠান চলছে, ঈদের দিন চলছে একটা। আর এইরকম সুবহানাল্লাহ বললে, এইরকম কথা বললে আলোচনা হবে? হ্যাঁ, দেখি একবার নারে তাকবীর। চুপ করে আছে নাকি? সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে দিবে। এই চেয়ারের কটা পায়া? 4টে পায়া। আমি আর একটা বাড়িয়ে দিলাম, 5টা পায়া। যদি একটা পায়া বাদ দেওয়া হয় কি হবে? একটু হিলবে। 2টো বাদ দিলে কি হবে? আর একটু হিলবে।
আর একটা বাদ দিলে রিস্ক আছে, পড়ে যেতে পারি। ইসলাম দিন শরিয়তের বুনিয়াল ইসলাম, মানে ইসলাম দিন শরিয়তটা সুন্দরভাবে বানানো হয়েছে, সাজানো হয়েছে, দাঁড়িয়ে আছে এরকম 5টা খুঁটির উপরে। 5 পিলার অফ ইসলাম। ইসলাম দিন শরিয়তের 5টা মজবুত খুঁটি আছে। কারণ আলোচনার বিষয়বস্তু ছেলেরা আমাকে একটু আমার দরবারে গিয়ে ইন্ডিকেট করে দিয়ে এসেছিল যে এই বিষয়ে আপনি আলোচনা করবেন, আমি তার মধ্যেই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আমাদের ইসলাম দিন শরিয়ত। কি কি বলতে পারবেন? বলে মাদ্রাসায় চেয়ারে বসে এখানেও কি ক্লাস করবেন না? এটাও তো ক্লাস। মদিনার মসজিদ আমার রাসূল উস্তুনে আন্নানা খেজুর গাছের খুঁটিতে টেক লাগিয়ে রাসূল তাকরীর করতেন। সামিন শ্রোতা কারা ছিল? রাসূলুল্লাহ সাহাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত যায়েদ বিন দাসান রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন। এনারা ছিলেন শ্রোতা, স্টুডেন্ট, ছাত্র। আর উস্তাদুল আসাতিজা, সারা বিশ্বের সমস্ত উস্তাদগণের উস্তাদ আমার রাসূল। খেজুর গাছের খুঁটিতে, শুকনো খেজুর গাছের খুঁটিতে টেক লাগিয়ে হেলান দিয়ে আমার রাসূল তাকরীর করতেন। সাহাবারা শোনো, আল্লাহ পাকে বার্তা দিয়েছেন। আর আমি আমার ডেফিনেশন আমি বলি, সারা বিশ্বে যত ইউনিভার্সিটি হয়েছে হাজে আর কিয়ামত পর্যন্ত তৈরি হবে, সব থেকে বড় ইসলাম দিন শরিয়তের ইউনিভার্সিটি হচ্ছে মদিনার মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে রাসূল আলোচনা করতেন, এটাও তো ক্লাস চলছে। তবে হ্যাঁ, পার্থক্য এটাই, ওখানে হুকুম দেলে ওয়ালা আল্লাহ এবং তার রাসূল ছিলেন, এখানে কিন্তু আমরা কেউ নয়। এখানে যারা বসে এরা হুকুম দিতে পারে না, হুকুম এদের আগে মানতে হয়, তারপরে আগুন বাড়াতে হয়। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, বান্দা তোরা সেই আদেশ সেই হুকুম জনসমক্ষে করবি যেটা তোরা নিজের আগে পালন করবি। এখানে নামাজের ওয়াজ করবি বান্দা, তবে নামাজ তুই নিজে আগে পড়বি। এখানে হারাম হালালের আলোচনা করবি, আগে হারাম হালাল তুই নিজে বাজবি। তুই মিন আলেম ওলামা, হুজুর, পীর সাহেব, পীরজাদা, মাওলানা, তাদের কথা আল্লাহ বলছেন। আমি নিজেকেও আপনার পাশে অ্যাজ এ সামিঈন, একজন শ্রোতা হিসেবে আছি। কারণ কোরআন হাদিসের হুকুম আমাদের সবার জন্য সমান। কথা ঠিক কিনা? না আমাদের আলাদা আপনাদের আলাদা? না হুজুর আপনি হুজুরের ছেলে, মার ডবল হবে। আরে হাসছেন কেন? কথাগুলো শোনেন, মার ডবল চলবে। তুমি হুজুরের ছেলে, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, তুমি আলেম, তুমি মুফতি, তুমি ফকিহ, তুমি ইমাম। জনগণ তোমাদেরকে এখানে জায়গা দিয়েছিল, জনগণের ভালোবাসা তোমাদের এখানে ছিল। তাদের সঙ্গে প্রতারণা করে যে তুমি প্রতারক ড্যাশ, এবার বসান ড্যাশটা, তুমি ঠকিয়েছো, খোদার কাছে ধরা পড়তে হবে। তাহলে এবার আসুন, এই 5টা খুঁটির একটা খুঁটির নাম বলুন কি আছে, যার উপর ইসলামটা দাঁড়িয়ে আছে? বলুন বলুন। এই জায়গাটা ঈমান, আকীদা, কালমা। প্রথম হচ্ছে বিশ্বাস, তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, অন্তরে অন্তঃস্থলে বিশ্বাস এবং জবান দিয়ে প্রকাশ। আর তারপরে হচ্ছে ইউজ, ব্যবহার, পাইরাবি। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে এবং আমল জিন্দেগি। 3টে পার্ট হওয়ার পরে আপনার একটা খুঁটি মজবুত হলো। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। ব্যাস, আমাদের মূল কাজ হচ্ছে কটা? এটা উত্তর দেন তাড়াতাড়ি। কটা বললাম ছেলেরা? 3টে। আল্লাহ যদি আপনাকে সাহেবে নিসাব বানান, পয়সাওয়ালা বানান, হজ, যাকাত, কুরবানি, ব্যাস। কুরবানিটা আমি এক্সট্রা জুড়েই দিলাম। আর না হলে আপনার জন্য মূল কাজ হচ্ছে 3টে। পয়সাওয়ালা, হজটাও করবেন, যাকাত দেবেন, কুরবানি করবেন। বলুন, এর বাইরে কি আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। 5টাই শেষ কথা। ভাইরা আমার, দোস্তরা আমার, অনেক নামাজ পড়লাম, অনেক রোজা রাখলাম, অনেক দান খায়রাত করলাম, অনেক তাসবিহ পড়লাম, রাত জেগে জেগে অনেক তাহাজ্জুদ, অনেক নফল নামাজ আদায় করলাম। শুধু তাই নয়, তাসবিহ, দান খায়রাত, কুরবানি, রাতের অন্ধকারে গোপনে নীরবে নির্জনে খোদার ঘরে বসে বসে হালকায় জিকির করেছি। কত আল্লাহর ওলির দরবারে ঘুরেছি, কত ওলিদের দরবারে ঘুরেছি, নাইবে নবীদের দরবারে ঘুরেছি। না না না,
আপনাকে আমাকে একটা কথা মনে রাখতে হয়, আপনার আমার মধ্যে মেশিনটাই যেন ছিদ্র না হয়, ছিদ্র যেন না থাকে। নামাজ পড়েছেন আল্লাহ পাক নেকি মেলাবেন, রোজা রেখেছেন আল্লাহ পাক নেকি মেলাবেন, দান খায়রাত করেছেন আল্লাহ পাক নেকি মেলাবেন, হজ যাকাত কুরবানি আল্লাহ পাক নেকি মেলাবেন, মানুষের চোখের পানি মুছিয়েছেন আল্লাহ পাক নেকি মেলাবেন, স্ত্রীর হক আদায় করেছেন আল্লাহ পাক নেকি মেলাবেন, স্বামীর হক আদায় করেছেন আল্লাহ পাক নেকি মেলাবেন, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন আল্লাহ পাক নেকি মেলাবেন। এ মুসলমান, কিরামান কাতিবিন আপনার লিপিবদ্ধ করে নেবে আপনার কতটা নেকি, কিন্তু নেকি রাখার পাত্রটা যদি ছিদ্রযুক্ত হয়, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন ওই পাত্রে কোনো নেকি থাকবে না। যদি নেকি না থাকে, কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে আপনি হাজিরা দেবেন? পাত্রটা ঠিক না হলে হবে? এক বোতল পানি ছিদ্র থাকলে থাকবে পানিটা? কথা বলে না। ভাঙড়ের হাওয়া উল্টে গেল নাকি? ভাঙড় তো গরম রে বাবা, সবসময় গরম থাকবে। বলেন, যদি ছিদ্র থাকে পানিটা থাকবে, কারণটা কি? ছিদ্র আছে, জবরদস্ত আল্লাহর ওলি, এখানটা তোমার ছিদ্র। যতই কপাল কালো করেন না কেন, ছিদ্র মুক্ত ইমানদার মুমিন মুসলমান আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। ছিদ্র যুক্ত হলে কি করে বাঁচাবেন? ছিদ্র মুক্ত বানাতে হবে। 5টা খুঁটি আপনার মজবুত আছে, আপনি মনে করলেন আমি আল্লাহর ওলি। হ্যাঁ হুজুর, আমি তো নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব করেছি। কত টাকা এতিমের মেরেছো বাবা? এই ছিদ্র, এটাই হচ্ছে সুরাখ, 1/2 ইঞ্চি সুরাখ। যত বড়ই পাত্র হোক থাকবে না, স্টে করবে না। কুয়ায় যদি একটা কুকুর পড়ে মারা যায়, কুয়া পাক করার জন্য ইমাম সাহেব, ওলামা, ফকিহ তারা ফতোয়া দেবে 80 থেকে 100 বালতি পানি ফেলবেন আর কুকুরটাকে ভিতর থেকে ফেলবেন, কুয়ার পানি পাক। বলুন, 10,000 বালতি পানি ফেলেছে কিন্তু কুকুরটা ভিতরে রয়ে গেছে, পানি পাক হবে? সবাই বলেন কারণটা কি? আগে মরা কুকুর, ওটাকে ফেলতে হবে আগে, প্লাস 80 বা 80+ পানি ফেলবেন, তারপরে শরীয়তের দৃষ্টিতে কুয়ার পানিটা আপনি খেতে পারেন পাক, অন্যথায় পাক হবে না। তাহলে নামাজ পড়ে রোজা রেখে হজ যাকাত তো সবই করেছি, কিন্তু মেশিন তো আমার খারাপ। এখানে তো ছিদ্র, হিংসা, ওয়াহিয়াতি, নোংরামি, ধোঁকাবাজি, থাপ্পাবাজি, দাঁড়িয়ে পেচ্ছাপ, ইতিমের নিয়ে নেওয়া, গন্ডাগিরি, মস্তানি, জায়গা দখল, অবিচার, অত্যাচার, ফিতনা, ফাসাদ সব করি। তারপরে নামাজ পড়ে মনে রাখবেন ওই নামাজ খোদার দরবারে কবুল হবে। আপনি তো সবই করলেন জুব্বা খুলে, আর জুব্বা পরে একটি যাইতে বেহাজাল ইমাম ছাল ছাড়িয়ে ফেলবে ফেরেশতা। ভণ্ডমি করার জায়গা খুঁজে পাও না। হ্যাঁ, ইসলামটাকে কি বিমলের প্যাকেট মনে করেছো নাকি? শরিয়তটাকে কি মানিক চাঁদ না শান্তি অশান্তি? 80+ বয়স, 80 বছর পার হয়ে গেছে, চাচা লিখতে গেলে হাত কাঁপে, তখনও মিথ্যার পক্ষে সই করছে। প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা করো। আমার প্র্যাকটিক্যাল আলোচনা স্টেজে বেশি থাকে। যখন চাচা সইটা করছে সজ্ঞানে স্বইচ্ছায়, চাচার হাতের কলমটা কাঁপছে, তথাপি চাচা সই করছে সত্যের পক্ষে নয়, বিপক্ষে, আর মিথ্যার পক্ষে। তাহলে আমি যে বলি ফেরেশতা 16 mm রড দিয়ে কবরে পিটবে, ভুল বলি না ঠিক বলি? আপনারা বলেন। পাত্র ছিদ্র মুক্ত করি আসো। এই বেহেশতের বাগানগুলো আমাদের ঈমানি পাত্রটাকে ছিদ্র মুক্ত করতে সাহায্য করে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই প্রথমে বলছিলাম না, মাহফিলগুলোর দরকার আছে, দরকার আছে, নাহলে হবে না। আল্লাহ রসুলের সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা শত্রুর সিনার উপরে বসে পড়েছেন। এবার তলোয়ারটা চালাবেন একটা যুদ্ধের ময়দানে, যখনই তলোয়ারটা চালাবেন রেডি, শত্রু করেছে কি এক গাল থুতু হযরত আলী কাররামাল্লাহু রাসূলুল্লাহ জামাতার মুখে দিয়ে দিয়েছে।
যেমনি থুতুটা ফেলে দিয়েছেন, হুজুর কি করলেন, তার সিনা থেকে উঠে চলে যাচ্ছে, আর তলোয়ারটা চালালেন না, মারছেন। বলছে, ও আলী, ভয় খেয়ে গেলে চলে যাচ্ছ, আমাকে তলোয়ার চালাও, আমাকে যে তুমি হত্যা করবে, তা চলে যাচ্ছ কেন, মারো, ভয় খেয়ে গেছো না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যে জবাবটা দিয়েছিলেন, জবাবটা কানে নয় এখানে জায়গা দেবেন। আল্লাহ রাসূলের জামাতা ইমাম হাসান হুসাইনের কলিজার টুকরা মা ফাতেমার লাল কি বলেছিলেন? এই সত্য শুনেরা, আমার রাসূলের এই শিক্ষা আমার কাছে আসেনি, আল্লাহর এই শিক্ষা নাই কোন মানুষের প্রতি অত্যাচার অবিচার করব, না না না, ইসলাম দিন শরীয়ত আমাকে শিক্ষা দেয়নি। তুমি অন্যায় করেছো, অত্যাচার করেছো, ইসলাম ধর্ম কবুল করনি, মুসলমানদের বিরুদ্ধে অবিচার করেছো, অত্যাচার করেছো, আমার আল্লাহর সঙ্গে শিরক বিদআতে লিপ্ত হয়েছো, ইসলামের শত্রুতা করেছো, তোমার জন্য আমার পক্ষে লড়াই হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু যখন আমি তলোয়ার চালাতে গেলাম তুমি একগাল থুতু আমার মুখে দিলে, এবার যদি আমি আলী তলোয়ারটা তোমার উপরে চালিয়ে দিই, এই তলোয়ার চালানোটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হবে না, বিশ্ব ইসলামকে এস্টাবলিশ করার জন্য হবে না, বিশ্বে মক্কা মদিনার জমিন থেকে ইসলামের আলো যে উঠেছিল নাহকের পক্ষ নিয়ে তলোয়ার চালিয়ে হয়নি, ইসলাম বিশ্বে ছড়িয়েছে বোমাবাজি করে নয়, গুন্ডাগিরি করে নয়, মানুষের প্রতি অবিচার করে নয়, মানুষের জামার কলার ধরে নয়, না না না, ইসলাম বিশ্বে ছড়িয়েছিল আমার রাসূলের দয়া, মায়া, মমতা, ভালোবাসা, নীতি, আদর্শ, এর মধ্য দিয়ে আল্লাহ পাক তার ইসলামকে বিশ্বে ছড়িয়েছেন। আমি আলী তোমাকে আর মারতে পারি না, কেন আল্লাহ রাসূলের আদর্শ আমার মধ্যে বিদ্যমান, আল্লাহর আইন আমি মেনে চলি, কিন্তু এখন যদি তোমার উপরে তলোয়ার চালিয়ে দিই, ওই তলোয়ার চালানোটা আমি আলী আমার নিজস্ব ক্ষোভের বহিঃপ্রকাশ হবে, নিজের ব্যক্তিগত কারণ হবে, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য তলোয়ার চালানো হবে, না না না, আমি আমার আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। কেন তুমি থুতু দিয়েছো, আমার রাগ বেড়ে গেল, আমি মারলাম, তোমাকে হত্যা করে দিলাম, আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাব, আলী থুতু দিয়েছে বলে তুমি চালিয়েছো। এটা হলো ইসলাম। নামাজের মুসাল্লা গরম করে আপনি জান্নাতের স্বপ্ন দেখছেন, নিজের ব্যক্তিগত স্বার্থে নিজের কিছু চাওয়া পাওয়ার জন্য একটা মানুষের প্রতি অবিচার করলেন, গরিবের ঘরটা ভেঙে দিলেন, বলুন না? আপনার হাতে তসবিহ, সারা গ্রামের লোক সবজি বাজারে দেখেছে সবসময় আপনার হাতে তসবিহ আছে, তার মানে এই নয় যে আপনি আল্লাহর ওলি, তার মানে এই নয় যে আপনি সবথেকে বড় নামাজি। আপনার বড় জুব্বা থেকে আমরা যদি ভুল মনে করি, এটা আমাদের ভুল, যে আপনি সব থেকে ইনসাফওয়ালা, আপনি যে আমানতদার, এটা ভেবে নেওয়াটা ভুল। কেন? মেশিনের খবর খোদা জানে, গ্রামের মানুষ নয়। আল্লাহর কোরআন বলছি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তর খবর আমি আল্লাহ জানি। বলুন, দুই গ্রামে দ্বন্দ্ব, পরে জানা গেল ওই জুব্বাওয়ালাটাই লাগিয়েছে। বলুন, 15 জন জেল খাটলো, মানুষ ধরতে পারলো না কে করেছে, পরে বুঝে গেল ওই তসবিহওয়ালাটাই লাগিয়েছে। কি বলবেন এবার? অতএব আসে 5টা খুঁটি আপনার মজবুত আছে, ইসলামের 5 স্তম্ভ, আলহামদুলিল্লাহ। এরপরে অনেক কাজ আছে। আপনি মনে করবেন না নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি মানে দায়িত্বশীল, জিনা, ইনসাফ, আদল, মুহাব্বত, ভালোবাসা, ন্যায়, অন্যায়, এসব ক্লাসিফিকেশন ইমানদারের থাকবে না। মুখে একটা বলবেন, ভিতরে একটা লাগবেন, এটা একজন নামাজির কাজ নয়। হুজুর নামাজ তো পড়ে, হ্যাঁ নামাজ পড়ে, হুজুর মানুষটা তো বড় জুব্বাওয়ালা, রোজাদার ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ, তাহলে একজন নামাজ পড়েছে মানে কি ওজনে কম দেবে? বলুন, হবে? ওজনে কম দিচ্ছেন কেন আপনি? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব ঠিক আছে, কিন্তু 1 নম্বরের দাম দিচ্ছেন, 2 নম্বর প্রোডাক্ট দিলেন। আলুর সময় চলছে তো আলুর কথা বললেই বোঝা যাবে। 1 বস্তা আলু 15 কেজি কাটা পচা, 1 বস্তা আলু 50 কেজি প্যাকেট। যখন প্যাকেট খুলে ওজন করে দেখা হলো 5 কেজি আলু বাদ চলে গেল। পয়সা নিয়েছে তো টপ র্যাঙ্কের 1 নম্বর বাছাই করা আলু।
আর ওজন করে দেখছে 5 কেজি বাদ গেল। বলুন ওই 5 কেজির পয়সাটা হালাল না হারাম? 40 ফুট জুব্বা ধরা পড়ে যাবে। এ মুসলমান, যেটা বলতে চাইছি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইমান ইসলামের চ্যাপ্টার ক্লোজ নয়। এই আমার দিকে তাকিয়ে আছেন, এখানেও ইসলাম আছে। এই আমার দিকে তাকিয়ে আছেন তো আপনারা, এর মধ্যেও ইসলাম আছে। এর মধ্যে একজন যদি মনে করে যে হুজুরের কালো ব্ল্যাক কালার স্করপিওটা দাঁড়িয়ে আছে, 4টে টায়ার পাংচার করে দেয়, কিরামান কাতিবিন নোট করে নেবে। আবার একজন তাকিয়ে আছে, আল্লাহ এই আলেমের মুখ দিয়ে, এই হুজুরের মুখ দিয়ে যে কোরআন হাদিসের কথাগুলো আসছে, আল্লাহ আমাকে তার উপরে আমল করার তৌফিক দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ওখানেও লিখছে ওটা নেকি, আর আগে যে করলো সে গুনাহগার। দেখছেন ইসলাম ওখানেও আছে। আল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল জানিয়েছেন লজ্জা হলো পার্ট অফ ঈমান, ঈমানের একটা অংশ। হে মুসলমান নামাজি, আপনি নামাজ চিনেছেন, রোজা চিনেছেন, তাসবিহ আল খায়রাত সবই বুঝেছেন, কিন্তু হায়া শরম বলে আপনার মধ্যে নাই। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, নিজের বাবার সঙ্গে মুআমালাত ভালো নয়, নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয়। না না না, ঘরের বাইরে রাস্তাঘাটে কোনো ধর্ম বর্ণের মানুষের সঙ্গে আপনার আচরণটা খারাপ। আপনার মুখের ভাষা চললে মানুষ মনে কষ্ট পায়। আপনি নাহাক করে কোনো মানুষের উপরে অবিচার করেন, সেটা হিন্দু, জৈন, খ্রিস্টান, আদিবাসী, মাতুয়া যেই হোক না কেন। না না না, আল্লাহ রাসূল পাক জবানে 1500 বছর আগে জানিয়েছেন, আমলিক আলাইকা লিসানিকা ফাহুয়া নাজা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা তোমাদের জবানে তালা চাবি দাও, জবানের অপব্যবহার কন্ট্রোল করো। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ দরবারে নাজাত হয়ে যাবে। وفي حديث أخرى المسلم من سلم المسلمون من لسانه ويده। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, তোমাদের হাতের দ্বারা মুখের ভাষায় যদি কোনো মানুষের মনে কষ্ট হয়, দুঃখ পায়, মানুষ যদি মার খায়, আমি রাসূলুল্লাহ বলছি এখনো পাক্কা ইমানদার মুমিন মুসলমান নয়। 1000 করে 2000 তসবিহ দানা পকেটে করে নিয়ে ঘুরছে। এই পকেটে 1000 দানা তসবিহ, আর এই পকেটে 1000 দানা তসবিহ। তাহলে কত আল্লাহ আল্লাহ মানুষ। আর গিয়েই বলছে, আল্লাহর কসম বলছে আমি 10 টাকা দিয়ে কিনে আনলাম পাশের দোকান থেকে। একদম টাটকা মিথ্যা কথা বলছে। দামটা 15 বলেছে,